সহ্য করতে পারছি না, মনে হচ্ছে মরেই যাই। না না না, মরলে হবে না, নাইলে ওই শালা মালিক আবার ওর বেটির অন্য কারো সঙ্গে বিয়ে দিয়ে দিবে। না, আমাকে বেঁচে থাকতেই হবে। ও ভাই গাধা, তোমার মুখটা এত ভারী কেন? আর তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আর বলিও না ভাই, আমি খুব বিপদের মধ্যে আছি। কি বিপদ বলো তো, দেখি তোমাকে সাহায্য করে উদ্ধার করতে পারি কিনা। না ভাই, তোমার সাহায্য আমার কোনো কাজে আসবে না। কেন, কি হয়েছে খুলে বলো তো দেখি। ভাই, আমি একটি বাড়িতে 5 বছর ধরে কাজ করছি, কিন্তু আমি ঠিক মতো কাজ করার পরও মালিক আমাকে অযথা গালাগালি দেয় এবং যে কোনো সময়ে বিনা কারণে মারে। বর্তমানে আমার উপর অত্যাচার আরো বাড়িয়ে দিয়েছে। এখন মালিক এবং তার স্ত্রী দুইজনেই আমাকে যখন তখন অকারণে পিটে। তাই আমি কি করব ভেবে পাচ্ছি না। কেন, একদম সোজা উপায়, তুমি ওই বাড়ি থেকে কাজ ছেড়ে দিয়ে অন্য বাড়িতে কাজে লেগে যাও। ভাই, সেটাই তো মুশকিল। কেন মুশকিল? ভাই, যে কোনো সময় ওই বাড়ির কাজ ছেড়ে দিয়ে অন্য বাড়িতে কাজে লেগে যেতে পারি, কিন্তু ওই বাড়ির মালিকের একটি সুন্দর বেটি আছে, তাই আমি এত কষ্ট করে ওই বাড়িতে থাকছি। ওই মালিকের সুন্দর মেয়ে আছে, তো তোমার কি ব্যাপার আছে ভাই শিয়াল? ওই মালিকের বেটির সামনের বছর মাধ্যমিক পরীক্ষা। মালিক এবং তার স্ত্রী রোজ তার বেটিকে বলে যে মাধ্যমিকে ফেল করলে গাধার সাথে তোর বিয়ে দিব। তাই আমি মালিকের বেটিকে বিয়ে করার জন্য কষ্ট করে থাকছি আর দোয়া করছি যেন মালিকের বেটি মাধ্যমিকে ফেল করে যায়। এই শালা গাধা তো দেখছি আমার চেয়েও চালাক, আমার চেয়েও বুদ্ধিমান। না, যাকে তাকে কম বুদ্ধি ভাবা ঠিক হবে না।